প্রাচীনকালের কথা। লাল বালির পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এক ছোট্ট গ্রাম, বস্তি সাহিল। সেখানকার মানুষগুলো ছিল সাদামাটা। তাদের জীবন ছিল কঠিন, কিন্তু মন ছিল পরিষ্কার। সেই গ্রামে বাস করত ইউনুস নামের এক বৃদ্ধ কৃষক। তার বয়স 50-এর কোঠায়, কিন্তু গায়ে ছিল 20 বছরের খাটুনির ছাপ। হাতের চামড়া শক্ত, পিঠ সামান্য বাঁকা, কিন্তু চোখ দুটো এখনও শিশুর মতো নির্মল। ইউনুসের জমি ছিল গ্রামের সবচেয়ে পাথুরে টুকরোটা। অন্যরা বলতো ওই জমিতে কেবল পাথর আর হতাশা জন্মায়, কিন্তু ইউনুস তবুও প্রতিদিন ভোরবেলা সেই জমিতে যেত, কোদাল হাতে, ঘাম মুছতে মুছতে। তার স্ত্রী বিরহের রোগে চলে গিয়েছিলেন বহু বছর আগে, সন্তান হয়নি কখনো। তার একাকিত্বের সঙ্গী বলতে ছিল কেবল ক্ষেতের আশেপাশে আসা কিছু ছোট পাখি, যাদের সে প্রতিদিন সকালে নিজের শুকনো রুটির গুঁড়ো ছড়িয়ে দিত। কিন্তু ইউনুসের মুখে কখনো অভিযোগ শোনা যেত না। সে বলতো, যা আছে তাই যথেষ্ট, বেঁচে তো আছি। গ্রামের ওপরে লাল পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় ছিল এক কালো দুর্গ, কিলায়ে মাউত, মৃত্যুর দুর্গ। গ্রামবাসীরা সেদিকে তাকাতেও ভয় পেত। কথিত ছিল যে সেই দুর্গে বাস করে এক অমর জাদুকর, জারকুন। সে শত শত বছর ধরে বেঁচে আছে। তার বয়স কেউ জানে না, তার চেহারা কেউ দেখেনি, কিন্তু তার নিষ্ঠুরতার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছিল। বলা হতো যে মানুষ বা পাখি সেই দুর্গের ছায়ায় পা রাখে, জারকুন তাকে চোখের পলকে পাথরের মূর্তিতে পরিণত করে দেয়। দুর্গের আশেপাশে নাকি অনেক পাথরের মূর্তি আছে, যারা একসময় মানুষ ছিল। পৃথিবীর সমস্ত লুকানো সম্পদ নাকি তার কোষাগারে জমা, কিন্তু সবচেয়ে বেশি সে লালায়িত ছিল এক জিনিসের জন্য, যা সোনা দিয়েও কেনা যায় না। সেই বছর বর্ষার মরশুমে এক ভয়ঙ্কর ঝড় এলো। 3 দিন 3 রাত ঝড় থামল না। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ল, গাছ উপড়ে গেল। ইউনুসের সামান্য ফসল, যা দিয়ে শীতকাল পার করার স্বপ্ন ছিল, সব ভেসে গেল। ঝড় থামার পর সকালে ইউনুস খেতে গেল। তার চোখের সামনে শুধু ধ্বংসের ছবি। সে হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে, দীর্ঘশ্বাস ফেলল। তখনই শুনল একটা শব্দ, হালকা, ক্ষীণ, কিন্তু বারবার আসছে। ক্ষেতের পূর্ব কোণে বড় একটা পাথরের আড়ালে। ইউনুস ধীরে ধীরে এগিয়ে গেল, পাথরটা সরালো এবং থমকে গেল। সেখানে পড়েছিল একটা ছোট্ট ঈগলের বাচ্চা, গায়ে কাদা, একটা ডানা অস্বাভাবিকভাবে বাঁকা, ভাঙা, চোখ দুটো আধখোলা, ঠান্ডায় শরীর কাঁপছে থরথর করে। ইউনুস বুঝল ঝড়ে বাসা থেকে ছিটকে পড়েছে। সে একটু ইতস্তত করল, কারণ এই পাহাড়ের ঈগল মানেই জারকুনের এলাকার পাখি, তার কাছে আসা মানেই বিপদ। কিন্তু সেই কম্পমান ছোট্ট শরীরটার দিকে তাকিয়ে সে আর ভাবতে পারল না। মনে মনে বলল, যদি আল্লাহ এই অসহায় প্রাণীকে আমার পথে পাঠিয়ে থাকেন, তাহলে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। সে 2 হাতে সাবধানে পাখিটাকে তুলল, বুকের কাছে নিল, উষ্ণতা দেওয়ার চেষ্টা করল। ইউনুস তাকে ঘরে নিয়ে এলো। পুরনো কাপড়ের টুকরো দিয়ে ভাঙা ডানায় পট্টি বাঁধল, কাদা পরিষ্কার করল ভেজা কাপড় দিয়ে। নিজে সেদিন না খেয়ে সামান্য মাছ কিনে আনলো শুধু পাখিটার জন্য। পাখিটার নাম রাখল রাজু। সপ্তাহ গেল, রাজু একটু একটু করে ভালো হতে লাগল। প্রথম সপ্তাহে শুধু শুয়ে থাকত, দ্বিতীয় সপ্তাহে মাথা তুলতে শুরু করল, তৃতীয় সপ্তাহে দাঁড়াতে পারল। মাস পার হলে রাজু পুরো অন্য এক প্রাণী। তার বুকের পালক এখন রূপালি বাদামি, ডানার বিস্তার এতটাই যে ঘরের মধ্যে মেলালে দেয়াল ছুঁয়ে যায়। চোখ দুটো তীক্ষ্ণ, সোনালি। যে ডানা একসময় ভেঙে গিয়েছিল, সেটা এখন অন্য ডানার চেয়েও শক্তিশালী, যেন ব্যথার মধ্যে দিয়ে আরও শক্ত হয়েছে। ইউনুস আর রাজুর মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হলো। রাজু খেতে ইউনুসের পেছনে পেছনে হাঁটত। যখন ইউনুস মাথা নিচু করে কাজ করত, রাজু একটু দূরে বসে চারদিকে নজর রাখত। কোনো কাক বা চোর পাখি বীজ চুরি করতে এলে সে এমন শব্দ করত যে সবাই পালিয়ে যেত। রাতে ইউনুস যখন ঘুমাত, রাজু দরজার কাছে বসে থাকত, প্রহরীর মতো। ইউনুস মাঝে মাঝে তার দিকে তাকিয়ে বলতো, তুই আমার ছেলে রে রাজু, যে ছেলে আমার ভাগ্যে লেখা ছিল না, আল্লাহ তোকে পাঠিয়েছেন। সেই দিনটা এলো যেদিন আসার কথা ছিল। একদিন সকালে রাজু ক্ষেতের মাথায় এক উঁচু পাথরে দাঁড়ালো। তার চোখ গেল ওপরে, লাল পাহাড়ের চূড়ার দিকে। সেখানে মেঘের মাঝে কালো দুর্গের আভাস।
সে ধীরেই ইউনুসের দিকে ফিরল। ইউনুস বুঝে গেল, তার বুকটা ভারী হয়ে গেল, কিন্তু সে হাসল। চোখের কোণে জল এলো, তবু হাসল। বলল, যাও রাজু, তোমার ঘর ওই আকাশে। এই মাটির কুড়ে ঘরে তোমাকে আটকে রাখার অধিকার আমার নেই। কিন্তু জেনে রেখো, তুমি যা করেছ আমার জন্য কোনো মানুষ তা করেনি। তোমাকে আমি কখনো ভুলব না। রাজু একটা মুহূর্ত স্থির রইল, তারপর এক দীর্ঘ তীক্ষ্ণ ডাক দিল, এতটাই জোরে যে উপত্যকা কেঁপে উঠল। বিশাল ডানা মেলে সে উঠল আকাশে। ইউনুস তাকে দেখল, ছোট হতে হতে একটা ছোট্ট বিন্দু হয়ে মেঘে মিলিয়ে যেতে। সে বুকে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার আগেই আকাশে ঈগলের ডানার ঝাপটার শব্দ এলো। রাজু ফিরে এসেছে, কিন্তু ইউনুস লক্ষ্য করল তার ঠোঁটে কিছু একটা চকচকে। রাজু এসে সেটা ইউনুসের পায়ের কাছে ফেলে দিল। একটা বড় সোনার মুদ্রা, ভারী, শীতল, তার উপর আঁকা এক অদ্ভুত শিলমোহর। একটি কালো পাথরের মাঝে এক চোখ। ইউনুস হাত দিয়ে স্পর্শ করল, তারপর সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। সে চিনল এই শিলমোহর। এটা জারকুনের কোষাগারের মুদ্রা। ইউনুস কাঁপতে কাঁপতে রাজুর দিকে তাকালো, বলল, রাজু, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো এটা কোথা থেকে এনেছ? কিন্তু রাজুর চোখে কোনো ভয় নেই, শুধু গভীর একটা স্থিরতা। সে যেন বলছে, তুমি আমাকে বাঁচিয়েছিলে, এখন আমার পালা। পরের দিন ভোরে রাজু আবার গেল। সন্ধ্যায় ফিরল দুটো মুদ্রা নিয়ে, তৃতীয় দিন 3টি। এক সপ্তাহ এভাবে চলল। ইউনুসের মাটির ঘরের কোণে জমতে লাগল সোনার মুদ্রার স্তূপ, কিন্তু ইউনুস সেই সোনায় হাত দিল না, একটি মুদ্রাও খরচ করল না। সে একটা পুরনো মাটির কলসে সোনা ভরে মাটিতে পুঁতে রাখল। সে জানত এই সোনা আশীর্বাদ নয়, এটা কোনো ফাড়ের শুরু। কিলায়ে মাওতের সর্বোচ্চ কক্ষে কালো পাথরের সিংহাসনে বসে জারকুন তার জাদুর আয়নায় সব দেখছিল। সে বোকা ছিল না। প্রথম দিনই বুঝেছিল একটা ঈগল তার কোষাগারে ঢুকছে বায়ু সুড়ঙ্গ দিয়ে, যেখানে মানুষ পৌঁছতে পারে না। কিন্তু সে ব্যবস্থা নেয়নি, বরং দেখছিল। সে দেখল ঈগলটা সোনা নিয়ে যাচ্ছে সেই পাথুরে ক্ষেতের কৃষকের কাছে। জারকুন শীতল হাসল। তার কোষাগারে যা আছে তার তুলনায় ঈগল যা নিচ্ছে তা এক মুঠো বালির সমান। কিন্তু ওই ঈগলটাকে সে অনেক দিন ধরে লক্ষ্য করছিল। এই পাখির গতি, বুদ্ধি, শক্তি অসাধারণ। আর ওই কৃষকটাও তার পরিকল্পনার একটা অংশ হতে পারে। জারকুন চাইছিল পাথরে রূহ, জীবনের পাথর। 100 বছর ধরে সেটা খুঁজছে। গ্রামের মুরব্বী পরিবারের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা লুকানো আছে। এই পাথর জমিকে উর্বর করে, রোগ সারায়, কালো জাদু ভাঙে। আর জারকুন জানত এই পাথরের শক্তি নিয়ে সে সত্যিকারের অজেয় হবে। সে বলল নিজেকে, ওই কৃষকের পাখি আমার সোনা নিচ্ছে, মানে সে আমার কাছে ঋণী। এখন আমি তার কাছে সেই ঋণ চাইব। গ্রামে এতদিনে কানাঘুষা শুরু হয়ে গেছে। মানুষ দেখছে ইউনুস খেতে যাওয়া কমিয়ে দিয়েছে। তার বড় ঈগল প্রতিদিন পাহাড়ের দিকে যায়। গ্রামের মুরব্বী হাজি তাহের, বয়স 70-এর ওপরে, চোখে ক্ষুরধার দৃষ্টি, একদিন ইউনুসের কাছে এলেন। বললেন, ইউনুস, আমরা সব দেখছি, তোমার পাখি রোজ মাউটের দুর্গের দিকে যায়। আমরা জানি না তুমি কি করছো, কিন্তু সতর্ক থেকো। জারকুনের কাছ থেকে যা আসে তার শেষ ভালো হয় না। ইউনুস মাথা নিচু করল, কিছু বলল না। সেই রাতে সে অনেকক্ষণ বসে রইল একা। রাজুকে বলল, রাজু, তুমি আর যেও না, আমার এই সোনা লাগবে না, তুমি নিরাপদ থাকো, এটাই আমার সম্পদ। কিন্তু রাজু বোঝে না মানুষের ভয়ের ভাষা। সে শুধু বোঝে কৃতজ্ঞতা। পরের দিন সকালে রাজু আবার উড়ে গেল। এবার সন্ধ্যা হলো, রাজু ফিরল না। রাত হলো, রাজু ফিরল না। ইউনুস কুড়ে ঘরের সামনে বসে রইল, না খেল না পানি পান করল, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে রইল। তারাগুলো একে একে ডুবে গেল। ভোরের আলো ফুটল, রাজু ফিরল না। ইউনুস বুঝল জারকুন তাকে ধরে ফেলেছে। সেই মুহূর্তে ইউনুসের ভেতরে কিছু একটা পাল্টে গেল। এতদিন সে ভয় পেয়েছে জারকুনকে, দুর্গকে, পাহাড়কে, কিন্তু এখন সে কেবল একটাই কথা জানে, রাজু তার ছেলের মতো, আর কোনো বাবা ছেলেকে বিপদে ফেলে ঘরে বসে থাকে না। ইউনুস মাটি খুঁড়ে সেই মাটির কলস বের করল, সোনা মুদ্রা ভর্তি। একটা পুরনো থলিতে ভরল, হাতে নিল তার পরিচিত লাঠি এবং হাঁটা শুরু করল পাহাড়ের দিকে। প্রতিটি পদক্ষেপে হৃদয় থরথর করছে, কিন্তু পা সরে না। সে মাথায় একটাই কথা রাখল, রাজু, ক্ষমা করো, আমি তোমাকে যেতে বারণ করিনি, এটা আমার দোষ, তোমাকে আনতে আমিই যাব। কিলায়ে মাউতের বিশাল দরজা,
কালো পাথরের, উপরে খোদাই করা কত মূর্তি। ইউনুস তাকালো, বুঝল এগুলো একসময় মানুষ ছিল। দরজাটা অর্ধেক খোলা, যেন অপেক্ষায় ছিল। ইউনুস ঢুকল। ভেতরে দীর্ঘ একটা করিডর, দুপাশে কালো পাথরের দেওয়াল। মোমবাতির মতো কিছু জ্বলছে, কিন্তু সেই আলো উষ্ণ নয়, বরং নীলচে ঠান্ডা। সিংহাসন কক্ষে পৌঁছে ইউনুস থমকে গেল। জারকুন, লম্বা রোগা কালো পোশাক, মুখে বয়সের কোনো ছাপ নেই, কিন্তু চোখ দুটো যেন হাজার বছরের ক্লান্তি বহন করছে। সে কালো পাথরের সিংহাসনে বসে আছে, আর তার ডান দিকে রূপার তৈরি একটা খাঁচা। খাঁচার ভেতরে রাজু, দুর্বল, মাথা নিচু, ডানা ঝুলে আছে। ইউনুসের বুক মোচড় দিয়ে উঠল। জারকুন ধীরে হাসল, বলল, আহা, তাহলে তুমি এলে হে মূর্খ কৃষক। আমি জানতাম তুমি আসবে। যে মানুষ একটা পাখির জন্য কাঁদতে পারে, সে কি আর ঘরে বসে থাকতে পারে? ইউনুস মাটিতে সোনার থলি রাখল, বলল, তোমার সোনা ফিরিয়ে দিতে এসেছি, দয়া করে আমার পাখিটাকে ছেড়ে দাও। সে জানে না চুরি কাকে বলে, সে শুধু ঋণ শোধ করার চেষ্টা করছিল। জারকুন উঠে দাঁড়ালো, এগিয়ে এলো ধীরে, বলল, সোনা, তুমি মনে করো আমি সোনার জন্য তোমাকে ডেকেছি? এই সোনা আমার কাছে ধুলোর সমান। আমি তোমাকে ডেকেছি কারণ তোমার কাছে একটা কাজ আছে। সে থামল, তারপর বলল, তোমার গ্রামের মুরব্বির কাছে একটা পাথর আছে, ছোট্ট সাদা পাথরের রুহ। সেটা আমার কাছে নিয়ে এসো, বিনিময়ে তোমার পাখি ছেড়ে দেব, আর এই সোনাও তোমার থাকবে। ইউনুসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ওই পাথরের কথা জানে, সেটা গ্রামের প্রাণ। সেটা দিয়ে দেওয়া মানে পুরো গ্রামকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। সে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু এটা তো সবাই ধ্বংস হবে। জারকুন ঠান্ডা গলায় বলল, তাতে আমার কিছু আসে যায় না। তোমার পাখি আমার কাছে। এখন তুমি বেছে নাও, একটা পাখি নাকি পুরো গ্রাম। ইউনুস ভগ্ন হৃদয়ে ফিরে এলো গ্রামে, কিন্তু সে সরাসরি হাজী তাহেরের কাছে গেল। সব বলল, কিচ্ছু লোকালো না। ঈগল, সোনা, জারকুনের দাবি সব। সে আশা করেছিল তিরস্কার, হয়তো শাস্তি, কিন্তু হাজী তাহের অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, ইউনুস, তুমি ভুল করেছিলে সোনা রাখতে, কিন্তু তুমি মিথ্যে বলনি, লুকাওনি, এসে সত্য বলেছ। এটাই তোমার আসল পরিচয়। তিনি বললেন, জারকুন পাথরে রুহ চায়, কারণ সে জানে এই পাথর অপরিসীম শক্তিশালী। কিন্তু একটা কথা সে জানে না, বা জেনেও ভুলে গেছে। ইউনুস জিজ্ঞেস করল, কোন কথা? হাজী তাহের বললেন, এই পাথর কেবল পবিত্র হৃদয়ের মানুষের স্পর্শে কাজ করে। সৎ মানুষের হাতে এটা নিরাময় করে, জমি উর্বর করে, কিন্তু কালো হৃদয়ের মানুষের হাতে এটা তার নিজের শক্তিটাই তার বিরুদ্ধে ব্যবহার করে। তিনি থামলেন, তারপর বললেন, যাও ইউনুস, এই পাথর তাকে দিয়ে এসো, আল্লাহর উপর ভরসা রাখো। ইউনুস বলল, কিন্তু হাজী সাহেব, যদি... তাহের বললেন, যে মানুষ একটা আহত পাখির জন্য নিজের প্রাণ বিপন্ন করে পাহাড়ে ওঠে, সে মানুষের হাত পবিত্র কিনা সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ইউনুস হাতে পেল পাথরের রুহ, ছোট্ট সাদা, হালকা উষ্ণ আভা বের হচ্ছে তার থেকে। হাতে নিলে মনে হয় কেউ যেন হাত ধরল। সে আবার পাহাড়ে উঠল। এবার পা কাঁপছিল না, বুকের ভেতর একটা শান্তি ছিল। কেন সে নিজেও বলতে পারত না। জারকুন রুদ্ধশ্বাসে পাথরটা ছিনিয়ে নিল। তার হাসি ছিল বিজয়ীর হাসি। সে পাথরটা দুই হাতে মুঠো করে ধরল, চোখ বন্ধ করল, শক্তি শোষণ করার চেষ্টা করল। কিন্তু তারপর কিছু একটা হলো। পাথরটা গরম হতে শুরু করল, তারপর আরও গরম, তারপর জ্বলন্ত। জারকুন চিৎকার করে পাথরটা ছাড়তে চাইল, কিন্তু পারল না। পাথর তার হাত আঁকড়ে ধরল। সেই পবিত্র পাথর তার ভেতরের সমস্ত কালো শক্তিকে পুড়িয়ে দিচ্ছিল। জারকুন ভয়ঙ্কর এক চিৎকার করল, এতটাই জোরে যে কিলা ই মাউতের দেয়ালে ফাটল ধরল। সে পাথরে পরিণত হতে শুরু করল। পা থেকে শুরু করে ধীরে ধীরে ওপরে উঠছে সেই পাথর হওয়ার প্রক্রিয়া। ঠিক সেই মুহূর্তে রূপার খাঁচাটা ভেঙে গেল। রাজু পেরিয়ে এলো। সে পালালো না, সে উড়ে গেল সরাসরি সেই কালো জাদুর আয়নার দিকে, যে আয়নায় জারকুন পৃথিবীর ওপর নজর রাখত। এক তীক্ষ্ণ ঠোঁটের আঘাতে আয়না ভেঙে গেল, হাজার টুকরো। আয়না ভাঙার সাথে সাথে জারকুনের শেষ শক্তির উৎস বন্ধ হয়ে গেল। সে সম্পূর্ণ পাথর হয়ে গেল। 100 বছরের অমর জাদুকর চুপ,
দুর্গ কাঁপতে শুরু করল, দেয়ালে ফাটল, পাথর পড়তে শুরু করল। ইউনুস মাটি থেকে পাথরে রুহ তুলল। এখন এটা ঠান্ডা, শান্ত। রাজু তার কাঁধে নামল। দুজনে দৌড়ালো। বাইরে বেরিয়ে আসতেই পেছনে বিকট শব্দ। কিলাই মাউথ ভেঙে পড়ল নিজের ওপরেই। 100 বছরের কালো পাথর ধুলোয় পরিণত হল। সেই ধুলোর সাথে মিলিয়ে গেল জারকুনের সমস্ত সম্পদ, তার কোষাগার আর জাদু। ইউনুস গ্রামে ফিরল। রাজু তার কাঁধে, পাথরে রুহ তার হাতে। গ্রামবাসীরা দুর্গ ভাঙার শব্দ শুনেছিল। সবাই বাইরে এসে দাঁড়িয়েছিল। হাজি তাহের এগিয়ে এলেন, ইউনুসের হাত থেকে পাথর নিলেন। তার চোখে জল। বললেন, তুমি শুধু তোমার পাখিকে বাঁচাওনি ইউনুস, তুমি এই গ্রামকে বাঁচিয়েছ। ইউনুস মাথা নাড়ল, বলল, আমি শুধু একটা কাজ করেছিলাম, একটা আহত পাখিকে বুকে তুলে নিয়েছিলাম। সেই রাতে ইউনুস তার পুরনো কুঁড়ে ঘরে ফিরে গেল। সোনাগুলো সে পরের দিন গ্রামের মসজিদে দিয়ে দিল। 1 পয়সাও রাখল না। তার কাছে রইল সেই পাথুরে ক্ষেত, সেই ভাঙা চৌকি আর রাজু। রাজু এখন আর দুর্গে যায় না। সে থাকে ইউনুসের ঘরের পাশের পাথরে। সকালে উড়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে। কখনো কখনো ইউনুস তার পাশে বসে আকাশের দিকে তাকায়। মনে মনে ভাবে, সবচেয়ে বড় সম্পদ কি? যা তুমি চুরি করে পাও, না যা তুমি ভালোবাসা দিয়ে তৈরি করো? উত্তর সে অনেক দিন আগেই জেনে গেছে। সেই দিন যেদিন একটা কাদামাখা কম্পিতমান পাখিকে সে বুকে তুলে নিয়েছিল। গল্পের শেষ, কিন্তু শিক্ষার শেষ নেই। এই গল্প থেকে আপনি কি শিখলেন? কোন দেশ থেকে শুনছেন আমাদের? কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, আর নতুন গল্পের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন।